পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের তীব্রতা বেড়েছে কয়েক গুণ, যা সজোরে আঘাত করছে তীর রক্ষার জিও ব্যাগে। এসব ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি ঝাউবাগানে গিয়ে পড়ছে, ফলে মাটি নরম হয়ে একে একে নুয়ে পড়ছে ঝাউ গাছগুলো। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষাকাল এলেই ঝাউবাগানে কম বেশি ভাঙন দেখা দেয়। এমন ভাবে ঢেউ আসছে, একবারে কুলে এসে বাড়ি মারছে। বাড়ি মারার কারণে কিন্তু বারগুলা ভেঙে গেছে। পানি বেশি হলে গাছগুলো পড়ে যায়, ভেঙে যায়। প্রতি বছর এবছরও এরকম ভেঙে গেছে। এই গাছগুলো প্রতি বছর পানির কারণে ভাঙে যায়। এবছর অন্য বছরের চেয়ে এবছর আরো পানির একটু জোর বেশি। পানি ধাক্কা খাইয়ে গাছ পড়ে যায়। এই গাছগুলো সরকারি ডিপার্টমেন্টের লোক দিয়ে অফিসে নিয়ে যায়। এবছরও সৈকতের কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। এটি রোধে জিও ব্যাগের বাঁধ ও ছোট ছোট গাইড ওয়াল দেওয়া হলেও তা কাজে আসছে না। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ দরকার বলে মনে করেন সচেতন মহল। যদি টেকসই বেড়িবাঁধ দেওয়া হয় তাহলে সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পাবে, হাজার হাজার ঝাউ গাছ রক্ষা পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে 6 কিলোমিটার এলাকা জুড়ে শীঘ্রই অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে। 6 কিলোমিটার দৈর্ঘ্যের একটা তীর প্রতিরক্ষা কাজ করা হবে, যেখানে ফ্লাড ওয়াল থাকবে। ফ্লাড ওয়াল সহ কিছু ব্লকের কাজ থাকবে। তো ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যাতে আমাদের ব্যাং লাইন যেটা আছে এটা যাতে আর শিফট না হয়, প্লাস সমুদ্র সৈকত ভ্রমণে যেসব পর্যটকরা আসবে তাদের যাতে সমুদ্র সৈকত ভ্রমণে কোনো যাতে সমস্যা না হয়। এই ফ্লাড ওয়াল নির্মাণ কাজ শেষ হলে সৈকত অনেকটাই নিরাপদ হবে বলেও মনে করেন তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।